নমস্কার বন্ধুরা, ঝিনুক ব্লগে স্বাগত। আজকে আরও এক নতুন দিন। ছাদ বাগান থেকে শুরু করলাম সূর্যোদয়, দিনের প্রথম আলো। দিনের প্রথম আলো আমার ছাদ বাগানকে আলোকিত করেছে। আর এই যে ল্যান্ড অর্কিড ফুলের বাহার, যেটা ছাদ বাগানকে আলোকিত করে রেখেছে। এছাড়াও অন্যান্য আরও অনেক গাছ রয়েছে। এদিকে লঙ্কা গাছ রয়েছে, একদম গাছ ভর্তি পাকা লঙ্কা ভরে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর নিচে চলে যাব সকালের চা খেয়ে তারপরে আজকে আবার তাড়াতাড়ি কর্মস্থলে যেতে হবে, তার ব্যবস্থা করব। মানে সকালে কি খাবো, ব্রেকফাস্টে কি থাকবে, সেগুলো ব্যবস্থা করব। ওই একই দই চিড়েটাকে আমি একটু আগে জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমুলের দই আছে, মিষ্টি দই, এটাই আমি রোজ খাই। এই দুটোই আপাতত আমার প্রত্যেক দিনই ব্রেকফাস্ট। বেশ কিছুক্ষণ ধরে চিড়েটাকে ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায় এবং খেতেও বেশ ভালো লাগে। সেই জন্য আমি প্রায়ই এটাকে ভিজিয়ে রাখি, প্রায় মানে প্রতিদিনই। আর এদিকে টিফিনে নিয়ে যাওয়ার জন্য নিয়েছি ফল কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি, কমলা লেবুগুলোকে ধুয়ে মুছে রেডি করে রেখেছি। আর চাল রাখা হয়েছে রান্নার জন্য, ভাতের জন্য। এবার আমি এটাকে রেডি করে নিচ্ছি। জলটা ঝরিয়ে তার মধ্যে দই দিয়ে দিয়েছি, কিছুটা দই দিয়েছি আর কিছুটা বাটির মধ্যেই আছে। এটা এমনি খাবো, এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা দই আমি এমনি রেখে দিয়েছি, এটা এমনি খাবো। সেই জন্য এবার আমি খেয়ে নেব। খাওয়ার পরে একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব কর্মস্থলের উদ্দেশ্যে। তো দই চিড়া খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা খেলে পেটটাও ভালো থাকে, পেটটা ঠান্ডাও থাকে এবং অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর তার মাঝে একটুখানি মেখে নিচ্ছি মুখে ক্রিম, সানস্ক্রিন। এই সময়টা সানস্ক্রিনটা খুব দরকার হয়। তারপরে নিজেকে আরেকটু গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, যেহেতু হাতের সময় খুব কম, বেশ সকালই বেরোতে হবে। রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে দেখুন। এবার আমি বেরিয়ে পড়ব। তাহলে দেখা হচ্ছে আবার বিকেলবেলায়। টাটা। বিকেলবেলা ফেরত চলে এসেছি। আর আজকে আমি নিয়ে এসেছি যে একটা নতুন বাটি ভর্তি ক্ষীর, দোকানে নতুন দেখলাম, তো ভাবলাম একটু চেষ্টা করি কেমন, এটা খেতে ট্রাই করে দেখি। আর এই যে বিস্কিট। তো এখন আমি খেয়ে নেব মুড়ি তরকারি। আর পেঁয়াজও একটু কেটেছি, পেঁয়াজটা তলায় চলে গেছে, আপনাদেরকে একটু দেখায়। পেঁয়াজটা কুচি, এই যে হ্যাঁ, এই যে পেঁয়াজটা পেয়েছি একটা টুকরো, পেঁয়াজ কুচিও রয়েছে। আর একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল, পেঁয়াজ কুচি আর মুড়ি খেতে খুব ভালো লাগে। তার সাথে যদি তরকারি থাকে তাহলে তার কোনো কথাই নেই, বা চানাচুর যদি থাকে। তো এখন আমি এটাই খেয়ে নেব। মুড়িটা আমার রেডি হয়ে গেছে, মুড়ি এখন খাবো। খাওয়ার পরে একটু মুরগিও এটার মধ্যে দিয়ে দেব। তো আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে খাবো।
খেয়ে নিয়ে তারপরে একটু ছাদ বাগানে ঘুরবো। তো এখন আমি এসে এটাই খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে, টেস্ট খুব হয়েছে। আর এই যে আমসত্ত্ব, এটা রেখে দেবো, একটু পরে এটাকে খাবো, এখন খাবো না। আমার মুড়ি খাওয়া শেষ, এখন এই ক্ষীরটা কেমন হবে খেতে একটু ট্রাই করে নিচ্ছি, চামচ দিয়ে একটু বার করে খেয়ে দেখি কেমন খেতে। এটা আজকে প্রথম নিয়ে আসলাম, জানি না এর আগে কোনো দিন খাইনি, মানে দোকানের ক্ষীর আর কি, এরকম কিনে বাটিতে করে বিক্রি হতেও দেখিনি। তা প্রথমবার কিনলাম, ঠকলাম না ঠিকঠাক কী হবে একটু দেখি খেয়ে। একটুখানি পিস আমি মুখে নিয়ে নিলাম, দারুণ খেতে, না ঠকিনি, ঠিকই আছে। ভালো লাগছে খেতে, দারুণ দারুণ অপূর্ব স্বাদ। এবার চলে আসলাম ছাদ বাগানে আপনাদেরকে দেখাতে। এই যে গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে, এটার কালারটা খুব সুন্দর, গাছটা অনেক বড় হয়ে গেছে। আর একটু ছেটে দিয়েছিলাম, ফলে ফুলের পরিমাণটাও এবার একটু কম, প্রায় নেই বললেই চলে। গত বছর অনেক ফুল হয়েছিল, অনেক কুড়ি এসেছিলো। এবার সন্ধ্যেবেলায় আবার কফি তার সাথে বিস্কিট, বেকারি বিস্কিট রয়েছে, বিস্কিটটা খেতে বেশ ভালো, বাদামও রয়েছে উপর দিয়ে, কাজু বাদাম। তো এখন এটা খেয়ে নিলাম। এরপর সবজিগুলো নিয়ে বসেছি, অনেকগুলো সবজি, শিম, গাজর, এটা রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়ো, এগুলো রয়েছে, বেগুনটা কাটা হয়ে গেছে। এখন এর তরকারির জন্য কিছু রাতে সকালের জন্য কিছুটা কেটে রেখেছি, এটা দিয়ে একটা মিক্সড সবজি বানিয়ে নিচ্ছি। আর একদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, গরম জল ভাতের জন্য। আর একটুখানি ডাল, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল দিয়ে আজকে একটা জিনিস করব। আর একটু রসুন কয়েকটা কোয়া ছাড়িয়ে রেখেছি। মুসুর ডালটা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, ঘন্টাখানেক, তাহলেই সেটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। এদিকে তরকারিটাও প্রায় হয়ে আসছে, ভাতও টবক করে ফুটছে, ভাতও হয়ে যাবে তাড়াতাড়ি। জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে তরকারিটা, সেজন্য। এদিকে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ পরে, এটা অনেকটা নরম হয়ে গেছে ডালটা, এটাকে একটু বেটে নিব, রসুন দিয়ে বাটবো, রসুন দিয়ে মিক্সিতে আর কি পেস্ট করে নেব। শিল নোড়ার ব্যবহার তো এখন প্রায় নেই। আর এদিকে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, এগুলোকে কুচিয়ে নেব, এটাকে পেস্ট করে নেওয়া হচ্ছে। ডালটাকে বেশ মিহি না করলেও হবে, ওটা একটা পেস্ট করলেই হবে। তারপরে যে ডালের বড়া বানিয়ে নিয়েছি, আর এদিকে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি, পাঁপড় ছিল, চাকা পাঁপড়গুলো। তো এইগুলোই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনারে খাওয়া হবে। ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আমি খাবারগুলো সার্ভ করে দিলাম।